প্রতিদিন আমরা এটা আসরের নামাজের পর থেকে আমরা প্যাকেটিং শুরু করি, তবে রান্নাবান্নাটা একটা প্রফেশনাল লোক দ্বারাই করাই, ভার্সিটির সামনে যেই দোকানদার আছে তাদের মাধ্যমে। আর এই যে প্যাকেট করার মাধ্যমে আমরা একটা আনন্দ পাই, যেটা আর কম দামে বিক্রি করতে পারি, যে কম দামের মাঝে স্টুডেন্টের মাঝখানে দিতে পারি, এই জিনিসটা আমাদের অনেক ভালো লাগে। আমাদের এখানে শুধু এখন রমজান মাস বিদায় ভার্সিটির স্টুডেন্টদের জন্য ছাড় দিয়ে আমরা মনে করেন যে একদম কম রেটে আমরা খাবার পরিবেশন করে থাকি। আমরা দুপুরবেলা থেকে রেডি করা শুরু করে থাকি। আমার বন্ধু মিরাজ যে উদ্যোগ নিয়েছে 10 টাকা ইফতার, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি একজন হিন্দু ধর্মের লোক হয়ে আমার কাছে এটা খুবই ভালো লাগে যে 5টা থেকে বিতরণ করি, আমি 4:30টার দিকে বা 4টার দিকে একসাথে গিয়ে ইফতার তৈরি করি। এটা খুব আমার কাছে ভালো লাগে। এই রমজানের মাস, আমি হিন্দু হলেও রমজানের মাসটা আমার কাছে মানে খুবই ভালো লাগে। এটা আল্লাহ সৃষ্টি সব কিছু সুন্দর। টাকার ইফতার একটা খুবই দারুণ সুন্দর পরিকল্পনা। অনেক শিক্ষার্থী আছে যে এটা ইফতারটা সবসময় এফোর্ড করতে পারে না, তো 10 টাকায় আমরা ইফতার পাইতেছি, এটা খুবই একটি দারুণ বিষয়। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধুমাত্র যে এটা 10 টাকার ইফতারটা নিচ্ছে তেমনটাও না, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা মাদ্রাসার এতিমখানার অনেক স্টুডেন্ট আছে তারাও এটা নিচ্ছে। আবার আমাদের বিশ্ববিদ্যালয়ের আনসার যারা আছে, প্রহরীদার, বাসের ড্রাইভার আছে, তারাও আমাদের সাথে ইফতারটা নিচ্ছে। আর আমরা এখানে আমাদের 10 টাকার ইফতার, এখানে যে আমরা যে আইটেমই দেই সবগুলা 10 টাকা করে স্টুডেন্টের কাছ থেকে রাখি, কিন্তু আমাদের প্যাকেজিং করতে দেখা যায় অনেকগুলা 50 টাকা, 60 টাকা, এমনকি 65 টাকার মতো পড়ে, কিন্তু আমরা স্টুডেন্টের কাছ থেকে 10 টাকা করে নিতেছি। ইফতারের যত আইটেম আছে সবগুলোই হয়। আর বিশেষ করে এই ভার্সিটি পোলাপানের জন্য মনে করেন আরও স্পেশালি আমরা কম রেটে ভালো করে খাবারগুলো তৈরি করি। আইটেমগুলো হয় মনে করেন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর বিরিয়ানি, খিচুড়ি, তেহেরি, মোরগ পোলাও, তারপরে আমাদের মিষ্টির মধ্যে জিলাপি, বুরিন্দা, এগুলো। এটা যেহেতু রমজান মাস, সওয়াবের মাস, সওয়াবের উদ্দেশ্যে আয়োজন, তা আমি এই আয়োজনেরকে সাধুবাদ জানাচ্ছি। ভার্সিটির পাশে দেখা যায় যে দোকানগুলো আছে সেখানে হচ্ছে 50-60 টাকার কম কোনো ইফতার কিনতে পাওয়া যায় না, বা আমরা যারা 10-20 টাকার ইফতার কিনতে চাই, যারা বেশি টাকার কেনে তাদের ভিড়ে আসলে আমরা লজ্জায় ভুগি। তো সেইখান থেকে আমার এই উদ্যোগটি নেওয়া, এবং মূলত সওয়াবের আশায় যাতে হচ্ছে ভার্সিটির প্রতিটা স্টুডেন্ট যতজনকে আমি পারি যেন 10 টাকার মধ্যে সব ইফতার পায় আর কি। মূল্যের ভালো ইফতার তারা পরিবেশন করতেছে, এটা তাদের ভালো উদ্যোগ। গরিব সবাই কিনে খাইতে পারতেছে, এখান থেকে স্বল্প মূল্যে ভালো মানের একটা ইফতার তারা সবার উপহার দিচ্ছে। এটা অবশ্যই ভালো মহৎ উদ্যোগ। এই 5টার পরে এই গোল চত্বরে সব শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়, এটা ভালো লাগে। আর সবাই মিলে একসঙ্গে এখান থেকে 10 টাকা দিয়ে ইফতার নিয়ে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সামনে অথবা সেন্ট্রাল ফিল্ডে অথবা মুক্ত মঞ্চে বসে আমরা সবাই একসঙ্গে ইফতার করি, তো আমাদের সবাইকে ভালো লাগে। এবং আমি প্রথম কয়েকদিন হচ্ছে 10 টাকায় 10টি ইফতার আইটেম বিক্রি করেছি, এবং এখন কন্টিনিউয়াসলি বিরিয়ানির আয়োজন করে থাকি। এটা হচ্ছে মূলত আমি আমার প্রথমের টিউশন এবং কোচিংয়ের টাকা দিয়ে শুরু করেছিলাম, এবং পূর্বে কিছু জমানো টাকা ছিল, তো সেগুলো শেষ হয়ে যাওয়ার পর আমার নিজ বিভাগের স্যার ম্যামরা আমাকে হেল্প করেছেন, তারা কন্ট্রিবিউশন করেছেন, এবং তারপর অন্যান্য বিভাগের স্যার ম্যামরা হচ্ছে এখানে কন্ট্রিবিউশন করে থাকেন। তো আমার ইচ্ছা আছে আমি 15 রমজান পর্যন্ত ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি চালাবো। এরপর যদি আরও কেউ সহযোগিতা করে বা এখানে করতে চায়, তো আমি হচ্ছে ক্যাম্পাস যতদিন খোলা আছে এই কার্যক্রম ইনশাল্লাহ ততদিন চালিয়ে নেব ইনশাল্লাহ। না, আসলে রমজান তো আসলে আমাদেরকে ত্যাগের মহিমা শেখায়, আর যখন উদ্যোগটা আসে স্টুডেন্টদের কাছ থেকে, এটা তো আসলে দেখা যায় যে আসলে আমরা অ্যাপ্রিসিয়েট করতেই হবে। করে আমি প্রথমে যেটা বললাম যে আসলে এটার মাধ্যমে আসলে তাদের মনুষ্যত্বের বিকাশ হবে, তাদেরকে দেখে আরও 10 জন শিখবে, আর এটা সবার মাঝে ছড়িয়ে যাক, দেশে ছড়িয়ে যাক, এটা আমি চাইবো।